সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটিকে নিয়ে নতুন এক খেলায় মেতে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল সপ্তাহে সিরীয় অংশের গোলান মালভূমির বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এখন এ নিয়ে নতুন এক পরিকল্পনা ঘোষণা করেছেন নেতানিয়াহু। এভাবে সুযোগের সদ্ব্যবহার করায় নেতানিয়াহুর বিরুদ্ধে গর্জে উঠেছেন আরব বিশ্বের নেতারা। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে দেশটির সরকার 40 মিলিয়ন ইসরায়েলি শেকেল অনুমোদন করেছে। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস। নিজেদের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চান নেতানিয়াহু। ইসরায়েলি সরকার বলছে, গোলান মালভূমিকে শক্তিশালী করলে ইসরায়েলও শক্তিশালী হবে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। আগে থেকেই ইসরায়েলের নজর ছিল কৌশলগত গোলান মালভূমির ওপর। 1967 সালে 6 দিনব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই দখল করে নিয়েছিল তেল আবিব। পরবর্তীতে 1981 সালে দখল করা ওই অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয়। এবার বাশার আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে নিজেদের সীমানা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলের এমন পদক্ষেপে বেজায় চটেছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশগুলোর সরকার। সৌদি আরব বলছে, সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছে ইসরায়েল। সিরিয়া থেকে ইসরায়েলের দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ। কাতারের সরকার বলছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে ইসরায়েল। সিরিয়ার সীমানায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে বলেও জানিয়েছে কাতার। দেশটি ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে ঝোপ বুঝে কোপ মারা বলেও বর্ণনা করেছে। ইসরায়েলি কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। তারা বলছে, এতে করে এই অঞ্চলে আরও উত্তেজনা বাড়বে। প্রতিবেশী দেশের এমন দুর্দিনে এগিয়ে এসেছে ইরাকও। দেশটি ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে। বাগদাদের ভাষায় গোলান মালভূমি সিরিয়ারই অংশ, এটা তারা জোরালোভাবে বিশ্বাস করে। তাই এই অঞ্চলের অবস্থা পরিবর্তনের যে কোনো চেষ্টা বাতিল হিসেবে গণ্য হবে। আরব দেশগুলোর এমন হুঙ্কারে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।